অনেকেই চায়নার আলিবাবা থেকে পণ্য ইম্পোর্ট করে বাংলাদেশে বিজনেস করতে চান। অনেকেই মনে করেন যে এটা খুবই কঠিন, আবার অনেকে এই কাজটা করতে চান কিন্তু সঠিকভাবে গাইডলাইন্স না পাওয়ার জন্য তারা হয়তো বা অনেকে এই বিজনেসটা করতে পারেন না। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ 5টা বিষয় নিয়ে আলোচনা করব। এই 5টা বিষয় জেনে আপনি যদি আলিবাবা থেকে পণ্য ইম্পোর্ট করতে পারেন তাহলে প্রফিট পাবেন, আদারওয়াইজ আপনি সমস্যায় পড়তে পারেন, বিজনেসে লসও করতে পারেন। চলুন একটা করে শুরু করি। নাম্বার 1, প্রোডাক্ট সার্চ। আপনি হয়তো বা alibaba.com-এ গেলেন, গিয়ে একটা প্রোডাক্ট সার্চ করলেন, দেখলেন অনেক সাপ্লায়ার আসছে। এখন যদি আপনি কোনো একটা সাপ্লায়ারের কাছ থেকে হুটহাট করে একটা প্রোডাক্ট কিনে ফেলেন তাহলে এখানে কিন্তু লস করতে পারেন। এই ক্ষেত্রে আপনি অনেকগুলো জিনিস দেখে ডিসিশন নিতে পারেন। সাপ্লায়ার তো অনেক আছে। প্রথমত হচ্ছে সাপ্লায়ার কত বছর ধরে ব্যবসা করছে, সে ভেরিফাই কিনা, তার প্রোডাক্টের আসলে রিভিউ কেমন সেটা দেখতে পারেন, সে কতগুলো ট্রানজ্যাকশন করেছে এইটাও আপনি দেখতে পারেন। এই বিষয়গুলো মাস্ট বি আপনাকে দেখতে হবে। তা না দেখে যদি আপনি দাম কম দেখে হুটহাট করে কোনো একটা প্রোডাক্ট কিনে ফেলেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কিনে লাভ তো করতে পারবেন না, বরং লস হওয়ার সম্ভাবনা থাকবে। আমি নাম্বার 2-তে বলবো যে আপনার সাপ্লায়ার সিলেকশন হয়ে গেলে এবার আপনি সাপ্লায়ারের সাথে যোগাযোগ করেন। চ্যাট নাও নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে গিয়ে তাদের সাথে আপনি চ্যাট করতে পারবেন, অথবা কন্ট্যাক্ট সাপ্লায়ার অপশনটাও দেখতে পারবেন। এনিহাও যে কোনোভাবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন। কিছু প্রশ্ন আপনাদেরকে অবশ্যই তাদের কাছ থেকে জানতে হবে। প্রথমত হচ্ছে তাদের মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত, তারপর হচ্ছে ইউনিট প্রাইস, তারপর হচ্ছে স্যাম্পল পাওয়া যাবে কিনা এটা জিজ্ঞাসা করবেন, তারপর হচ্ছে প্রোডাকশন টাইম, প্যাকেজিং, তারপর হচ্ছে প্রোডাক্ট কাস্টমাইজেশন করা যাবে কিনা সেটা জিজ্ঞাসা করবেন, তারপর হচ্ছে শিপিং ওয়াইড। এই জিনিসগুলো নিয়ে আপনি তার সাথে কথা বলবেন, কারণ এই বিষয়গুলো পরে আপনার অনেক বেশি কাজে লাগবে। বাট এগুলো না জেনে শুনে যদি অর্ডার করে ফেলেন তাহলে এখানেও কিন্তু একটু প্রবলেমে পড়তে পারেন আপনি। নাম্বার 3-তে বলবো আমি সাপ্লায়ার ভেরিফিকেশন। সাপ্লায়ারের সাথে আপনার দাম দর ঠিক হয়ে গেছে, এখন কি আপনি পেমেন্ট করে দিবেন? আমি বলবো যে না। বিশেষ করে আপনার অর্ডার যদি $1000 থেকে $2000 মধ্যে হয় তাহলে আপনি পেমেন্টের আগে অবশ্যই ভেরিফিকেশনটা করে নেবেন। ভেরিফিকেশন করার জন্য আমি একটা প্রতিষ্ঠানকে সাজেস্ট করব, বাংলাদেশে একটা প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে আপনি ভেরিফিকেশনটা করিয়ে নিতে পারবেন। এটা একদম ভিডিও শেষ প্রান্তে এসে আমি সেটা সাজেস্ট করব। আর ভেরিফিকেশনটা করালে হবে কি, আপনার ইনভেস্টের যে ঝুঁকিটা আছে সেটা অনেকাংশেই কমে যাবে। নাম্বার 4-এ কথা বলবো পেমেন্ট নিয়ে। সো আপনার যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, সো আপনি তখন অর্ডার করতে গেলে অবশ্যই আপনাকে পেমেন্টটা করতে হবে। সো পেমেন্ট তো আপনি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে করে ফেলতে পারবেন, এই হচ্ছে বিষয়। কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে স্টেপ 5-এ, চলেন সেটা নিয়ে কথা বলি। নাম্বার 5, শিপিং। আপনার পেমেন্ট শেষ হয়ে গেলে কিন্তু কাজ শেষ না। এবারে চায়নার ফ্যাক্টরি থেকে কিন্তু প্রোডাক্টটা একদম আপনার বাংলাদেশে নিয়ে আসতে হবে, আর এই জন্য আপনার নির্ভরযোগ্য একটা শিপিং এজেন্টের দরকার হবে। যদি আপনার পরিচিত কোনো শিপিং এজেন্ট থাকে তাদের মাধ্যমে আনিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে কোনো একটা শিপিং এজেন্টের অবশ্যই আপনাকে হেল্প নিতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি স্কাইস ফোর্স বিডিকে। তাদের মাধ্যমে আপনি এই প্রোডাক্টটা তাদের ওয়্যার হাউসে নিয়ে আসতে পারবেন, তারপর হচ্ছে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। নাম্বার 6, বাংলাদেশে ডেলিভারি। ওকে, এখন আপনার প্রোডাক্ট বাংলাদেশে আসলো, এটা তো ডেলিভারি করতে হবে। সো ডেলিভারি করার জন্য কিন্তু এখানে অনেকগুলা বিষয় আছে, যেমন কাস্টম ক্লিয়ারেন্সের দরকার আছে। সো এই কাজগুলোও কিন্তু আপনাকে সম্পন্ন করতে হবে। সো এই সমস্ত কাজ যদি আপনি নিজে করতে পারেন তো ফাইন, আর যদি আপনি এই হ্যাসেলটা না নিতে চান বা না করতে চান তাহলে আলাদা একটা প্রতিষ্ঠান আছে, কিছুক্ষণ আগে আমি যেটার কথা বললাম সেটা হচ্ছে স্কাইস ফোর্স বিডি। সো তাদের মাধ্যমে আপনি কিন্তু এই কাজগুলা সম্পন্ন করতে পারেন, ক্লিয়ারেন্সের কাজগুলো বা আদার্স যত কিছু থাকে সব কিছু তাদেরকে দিয়ে আপনি করাতে পারেন। সো স্কাইস ফোর্স বিডির আমি যাবতীয় ডিটেলস বা ওয়েবসাইটের অ্যাড্রেস আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই কাজগুলো করিয়ে নিতে পারেন। বিশেষ করে শিপিং বা কাস্টম ক্লিয়ারেন্স এই কাজগুলো আপনি কিন্তু তাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। এই হচ্ছে মূলত বিষয়। এই প্রসেসগুলো ফলো করে আপনারা যদি চান তাহলে আলিবাবা থেকে প্রোডাক্ট এনে কিন্তু বাংলাদেশে বিজনেস করতে পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।